This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের খাতায় নাকি ফেরার সেই দুষ্কৃতীর মারে রক্তাক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য। মারধরের পর আবার চম্পট দেয় বাংলাদেশের দিকে, কিন্তু লাভের লাভ হলো না। পরে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। রবিবার দুপুরের এই ঘটনায় শোরগোল পড়েছে হিলি থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে শ্রীকৃষ্ণপুর গ্রামে। এদিকে এই ঘটনায় প্রাথমিক চিকিৎসার পর রবিবার বিকেলেই পুলিশের দ্বারস্থ হয়েছে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য। হিলি থানার পুলিশ অভিযোগ পেতেই ঘটনায় তদন্ত শুরু করেছে। সোমবার হিলি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। এই দিন ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে এদিন সন্ধ্যায় ডিএসপি হেডকোয়ার্টার্স বিক্রম প্রসাদ জানিয়েছেন। কাল শ্রীকৃষ্ণপুরের পঞ্চায়েত মেম্বার তার আমরা একটা লিখিত অভিযোগ পাই, যেখানে তিনি অভিযোগ জানান যে মাছিরউদ্দিন নামের একজন ব্যক্তি, যিনি আমাদের একটা কেসে ওয়ান্টেড ছিলেন, তাকে আমরা খুঁজছিলাম। সেই ব্যক্তি তার বাড়িতে চড়াও হয়েছেন এবং পুলিশকে অ্যাসিস্ট করার কারণে তার উপর মারধর করেছেন। তো তার লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা হিলি থানায় একটা কেস রেজিস্টার করেছি এবং তাকে অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠানো হয়েছে। কয়দিনের কি রিমান্ড? আজকে আমরা তাকে 2 দিনের পুলিশ কাস্টাডি পেয়েছি। পঞ্চায়েত সদস্য তরফ থেকে অভিযোগও জানানো হয়েছে, লিখিত অভিযোগও জানানো হয়েছে এবং তার ভিত্তিতে আমরা কেস করেছি। হিলি থানার ধলপাড়া পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারের ভারতীয় ভূখণ্ডের শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য অরুণ মাহাতো। এই গ্রামেরই বাসিন্দা মৎসির উদ্দিন মণ্ডলের বাড়িতে গতকাল রাতে পুলিশ বিএসএফ যৌথ অভিযান চালায়। ওই অভিযানে আইনানুগ কারণে গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অরুণ। তিনি মৎসির উদ্দিনের বাড়ি চিহ্নিত করে দিয়েছিলেন। এরপর রবিবার সকালে জমিতে চাষের কাজে বেরিয়েছিলেন পঞ্চায়েত সদস্য। পথে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই অরুণ বাবুর পথ আটকে দাঁড়ায় মৎসির উদ্দিন। পুলিশ দিয়ে কেন তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে সেই অভিযোগ তুলে বচসা শুরু করে। তারপরেই পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধর শুরু করে অভিযুক্ত। আর এরপরেই বাংলাদেশের দিকে চম্পট দেয় ওই দুষ্কৃতী। সেখানেই বেশ খানিকক্ষণ লুকিয়েছিল সে, কিন্তু সময় পেরিয়ে গেলে ফের ভারতে ঢোকার চেষ্টা করে অভিযুক্ত। আর তখনই ধরা পড়ে প্রথমে বিএসএফ এর কাছে, তারপর তাকে গ্রেফতার করে হিলি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৎসির উদ্দিন মণ্ডলের বিরুদ্ধে হিলি থানায় একাধিক মামলা রয়েছে, ভিন রাজ্যেও মামলা রয়েছে। অবৈধ চোরাচালান অনুপ্রবেশকারীদের এদেশে ঢোকানোর চক্রে জড়িত সে। দীর্ঘদিন থেকে ওই দুষ্কৃতীকে বাগে পেতে খোঁজ করছিল পুলিশ। অবশেষে হাতে নাতে ধরা পড়ল সে। বাড়ির সামনে খাওয়া আছে, আমি গেলাম, যাই মৎসির উদ্দিন বাড়ি, এটা আমি মেম্বার লোক, আমি তো বলতে হবে হ্যাঁ স্যার। বলার পর ঠিক আছে স্যার, এটা বাড়ি কী হয়েছে স্যার বলেন, বলছেন আমার ভালো কথা। তা আমি যাই জগদীশ মাহাতো বাড়ির সামনে বসে গল্প করছি, কী ব্যাপারটা, থানায় পুলিশ আসছে, বিএসএফ আসছে, কী ব্যাপারটা। ও হারাম করে আসলো, তোকে ফোন দিলাম, ফোনটা আমি বাড়িতে মোবাইল চার্জ দিয়ে আসছি, তখন 10টা 48 মিনিট বাজে। ফোন দিছে আমাকে, জানি না, মোবাইল দিয়ে আমার এখনও আছে রেকর্ড। তুই আমাকে পুলিশ নিয়ে যা আমার বাড়ি, বিএসএফ নিয়ে যা আমার বাড়ি, থানার পুলিশ আমার, বিএসএফ আমার, আইজি ডিআইজি আমার। ওই একে মারে, তখন তো আমার ঘুষি মারা শুরু করলো। 2টা ঘুষি মারার পর তখন আমি জামা কলা ধরেছিলাম, তখন একটা লাঠিতে বাড়ি মারে, তো চলে যাচ্ছে। আমি জামা কলাটা ছিঁড়েছি মনে ধরেছি, ছিঁড়ে চলে গেছে। TV9 বাংলা ডিজিটাল।